নবী সাহাবী হযরতে আলী, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী যখন ওযুর জন্য পানি তালাশ করছিলাম, আমি খোদাতে গিয়ে ফাতেমাকে ডাক দিলাম, আমি খোদাতে গিয়ে কে ডাক দিলাম, কিন্তু কেউ আমার জন্য আমার ডাকটা শুনতে পেল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী পানির জন্য ছটফট করতে লেগেছি, আমার নামাজটা ছুটে যাচ্ছে, আপনার জামাতটা শেষ হয়ে যাচ্ছে, আমি আলী, আমি যদি জামাতে না শরীক হয়ে যাই, আমি যদি জামাতে না শরীক হতে পারি, আমি আলী বড় গুনাহগার মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী বারে বারে পায়চারি করি, আমি আলী পানির জন্য মনটা বেচান হয়ে গেল, আমার অন্তরটা আনচান করতে লেগেছে। আমি এমন সময় দেখতে পেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী পিছনের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাক আমার জন্য একটি লোটা বা বদনা, ওই জাতীয় জিনিসের ভিতরে আমার আল্লাহ এক বদনা বা লোটা পানি রেখে দিয়েছে, পাশে একটি রুমালও রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই বদনাটা হাতে করে নিলাম, আমি আলী ওযুর নিয়তটা বানিয়ে নিলাম, আমি আলী, আমি দুটো হাত ভালো করে ধৌত করে আমি ওযুটা বানিয়ে নিলাম। আমি ওযু যখন বানানোর জন্য আমি আলী মুখেতে পানিটা দিলাম, আমার পানিটা যখন আমার মুখে প্রবেশ করালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী তো মরুভূমির সন্তান, আমি তো মারবের সন্তান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনার পানি কেমন আমি আলী জানি, আল্লাহর কসম করে বলি, যে পানিটা আমি আলী ওযুর জন্য আমার জিহ্বায় ঠকিয়েছি, এই পানিটা কোনো দুনিয়ার পানি হতে পারে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে মানুষটা তড়পায়, আনচান করে কোনো কাজের জন্য, কোনো ভালো কাজের জন্য আনচান করে, দেখবেন আল্লাহ প্রদত্ত তার উপরে রহম হয়। আপনি একটা ভালো কাজের জন্য চেষ্টা নেবেন, নিয়ত করবেন, কাল থেকে হবে, নিয়তে অটল থাকা দরকার। কিন্তু নিয়ত না করবেন না যে আমি যাব, ঠিক আছে দেখছি, হচ্ছে হবে, এই হচ্ছে হবে এর ভিতরে একদম দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত লং ডিস্টেন্স রাস্তা। হচ্ছে হবে এটা বাদ দেন, কারণ এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আপনারা কেউ, আজ মাহফিল হচ্ছে, কাল যে এই গ্রাম থেকে খাটিয়ে উঠবে না, গ্যারান্টি কেউ নেই। আজ আমি মাহফিল করছি, বাড়ি যে যাব, এই গ্যারান্টি আমার মতো কেন, আমার মতো হাজারো রাজা বাদশাহ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। রাস্তায় দৌড়িয়ে হয়তো আমার মৌত হয়ে যাবে, অ্যাচিভ করার জায়গা। এই জন্যই বলছি, আপনি যখন অন্তরে নিয়ত করে নেবেন যে হ্যাঁ এই কাজটা আমার সঠিক, অবশ্যই আমার আল্লাহ সেই কাজটা পুরো করার জন্য তামাম ফারিস্তাদেরকেও আপনার উপরে রহমতের নাজিল করে দেন। যদি বলেন সুবহানাল্লাহ। ফারিস্তা আমার বান্দা যদি রুট ভুল করে, ফারিস্তা তুই খবরদার রুটটাকে তুলে দিবি, যেন বান্দা ভুল পথে না যায়। কিন্তু আপনি যদি একান্ত না যান, সারা জীবন শুধু নাক ছিটকালে না চলে গেলে, হ্যাঁ করে কি হবে, পড়ে কি হবে, সারা জীবনটা আপনার জন্য হেদায়েত অধরাই থেকে গেল, অধরাই থেকে গেল। মনে রাখবেন, মক্কা এমন একটা নগরী ছিল যেখান থেকে আবু জাহেলের জন্ম, যেখান থেকে আবু লাহাবের জন্ম, যেখান থেকে আবু সুফিয়ানের জন্ম, যেখান থেকে উতবা, সাইবা, শিবা, মুগীরার জন্ম, ওখান থেকে আবু বকরের জন্ম, ওখান থেকে উমারে ফারুকের জন্ম, ওখান থেকে উসমান গনির জন্ম, ওখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। যদি বলেন ডিফারেন্স কি? এরা হচ্ছে দুনিয়ার নরকীয় কীট, জাহান্নামী, আর ওরা হচ্ছে দুনিয়া থেকে আল্লাহর প্রদত্ত জান্নাতের মালিক। যদি বলেন সুবহানাল্লাহ। এই পার্থক্য, ডিস্টেন্স। ওরা রসুলকে চেয়েছে, রসুল যেটা বলেছে যেটা আমার আল্লাহর জিনিস, ওরা মানতে দ্বিধা করেনি, কিচ্ছু দ্বিধা করেনি। আর আমরা কি, রসুল বলেছে ঠিক আছে, আল্লাহ বলেছে ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। রমজান আসছে সামনে, রমজান রহমতের মাস। আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে বলেছে, রজব মাস যেটা চলে গেল, এই রজব মাস হচ্ছে ফসল জমিতে চাষ করার মাস। কি বললাম? ফসল চাষ করার মাস। আর এই রমজানের পরেই যে শাবান বর্তমানে আছে, আমরা 5 তারিখ, আজকে প্রথম জুমা, এই শাবান হচ্ছে গাছের গোড়া নিংড়ানো আগাছা পরিষ্কারের মাস। আর রমজান হচ্ছে হাসি খুশিতে ফসল কেটে ঘরে তোলার মাস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করবেন জীবনে এই উদাহরণগুলো
কেন বলা হলো? রমজান আসে আপনার গুনাহটাকে ভস্ম মানে পুড়িয়ে দেওয়ার জন্য। রমজান আসে গুনাহটাকে পুড়িয়ে দেওয়ার জন্য। তো আপনি তার আগে তো আপনার গুনার জমিনটা ঠিক করতে হবে, নিজেকে প্রস্তুতি নিতে হবে। এমনি রাসূল বলতেন না, দোয়া চাইতেন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবানি ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রজব শাবান মাসে বেশি বেশি বরকত দাও, আর আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। যদি বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্ব নবীর দোয়া, আমাদের দোয়া না, আমাদের দোয়া না। আল্লাহ দাদু দোয়া করছে, আল্লাহ আমার নাতিটা বেঁচে থাকা বিয়ে পর্যন্ত আমার বেঁচে রেখো, এর বেজান না খেয়ে মরে না মরি। দাদার দোয়া নাতির জন্য, আর আল্লাহর দোয়া রসুলের দোয়া গোটা উম্মাতির জন্য। আল্লাহ আমার সমস্ত উম্মাতিদের জন্য এই দোয়া। আমাদেরকে যখনই আসতো রজব মাস, আল্লাহ দোয়া কবুল কর, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখো রজব শাবানে, আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দাও। এটা হচ্ছে আমাদের রসুলের উম্মাতির জন্য জিন্দেগি কুরবান। আমরা তো সামান্য একটু করে অ্যাচিভমেন্ট। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী, আল্লাহ নবীকে দাঁড়িয়ে 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 ওই জান্নাত থেকে আগত ওই জিনিসটাই পানি এবং ওই লোটাটা এবং জান্নাতি রুমালের কিস্সা বয়ান করলেন। মদিনার মসজিদে আসরের নামাজের পরে পরে রাসূলুল্লাহর সম্মুখে বসে আল্লাহ নবীর কলিজার টুকরা জামাতা, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটি তোয়ালেও সাথে দেওয়া হলো, আমি সাথে একটি তোয়ালেও পেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাড়াতাড়ি করে তোয়ালেতে হাতটা মুছে মুখমণ্ডলটা মুছে আপনার পিছনে আবার আমি চতুর্থ রাকাতের নামাজে দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, তুমি কি জানো না বাবা, তুমি যে জান্নাতি পানি দিয়ে, তুমি যে পানিটা দিয়ে ওযু বানিয়েছো, তুমি যে রুমালটা দিয়ে হাত মুছেছো, বাবা আলী, আমি রাসূলুল্লাহ তোমাকে বকার জন্য ডাকিনি, তোমার হাত মুখ থেকে এত সুন্দর খুশবু বার হচ্ছে যেন আমার মনে হয় আল্লাহ স্বয়ং খুশবুটা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী তখনও বুঝতে পারলেন না, শেরে খোদা আলী বুঝতে পারলেন না। আল্লাহ নবী ঝরঝর করে কেঁদে ফেললেন, ও বাবা আলী, ও বাবা আলী, শাবাশ শাবাশ আলী, তুমি জানো না বাবা, আল্লাহ তোমার উপরে কতটা রহমত করেছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বিরূহিল কুদুস, যিনি আল্লাহর পবিত্র আজ্ঞাবাহক বার্তাবাহক, তিনি হলেন জিবরিল আলাইহিস সালাম। আলী যখন পানির তলাশে এদিক এদিক ঘোরে, মনের ভিতরে মনটা বড় বেচান হয়ে গেল, আমার রাসূলের পিছনে নামাজ ছুটে যাবে, আমার রাসূলের পিছনে নামাজটা আদায় করতে পারবো না। আলীর অন্তরটা কেঁদে উঠেছে। আমার আল্লাহ পাক সহ্য করতে পারল না, ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে দিয়ে নাযালা মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক নাযিল করলেন আসমান থেকে, ও ফেরেশতা জিবরিল, আমার বন্ধুর জামাতা আমার নবী সাহাবা আলী পানি পায় না, পানির জন্য নামাজে দাঁড়াতে পারে না, ও ফেরেশতা জিবরিল আপনি চলে যান, চলে যান, জান্নাতের পানি নিয়ে চলে যান, সাথে জান্নাত থেকে একটি তোয়ালে নিয়ে যান। বাবা আলী, তুমি কি জানো, যিনি তোমার জন্য পানি রেখেছেন ইনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল, আর পানি যেখান থেকে এসেছে ওই জায়গাটির নামই হলো জান্নাত। আলী চুপ করে রাসূলের বর্ণনা শুনলেন। রাসূল কিন্তু নামাজ কাজা করেছে কি না করেছে এজন্য রাসূল একবারে বলেনি। রাসূল জিজ্ঞাসা করলে, আলী মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসের জন্য তোমাকে দেরি করা হলো, কি তোমাকে আটিয়ে দিল জামাতে তাকবীরুল্লাহ? আলী বললেন, হুজুর এই আল্লাহ রাসূলের পূর্ণাঙ্গ কিসসা নিজেই বয়ান করলে, করে বললে, আলী সেই বদনাটা লোটাটা কই আর সেই তোয়ালিটা কই? আলী বলছে, হুজুর ওই তো আমি রেখে এসেছি, তা চলে এসো। হযরত আলী গিয়ে দেখছেন নাই ওখানে বদনা লোটা, নাই বা ওখানে তোয়ালি, পানি যে অজু করেছে অজুর কোনো চিহ্ন তো নেই। যদি বলেন সুবহানাল্লাহ। আলী এসে রাসূলের দরবারে এসে, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু তো পেলাম না। আল্লাহ নবী বললেন, আলী যিনি জান্নাত থেকে যে মালিক পাঠিয়েছে সেই মালিক দুনিয়া থেকে ওটাকে আবার উঠিয়েও নিয়ে চলে গেছেন।
যদি বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তোমার ওজুর দরকার মেটানোর জন্য, জরুরতের জন্য পাঠিয়েছেন, সে আল্লাহ জরুরতটা মিটিয়ে দেওয়ার সাথে সাথেই আল্লাহ তোমাকে সেই জিনিসটা এখান থেকে আবার উঠিয়ে তার দয়ার জান্নাতে নিয়ে চলে গিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। চা পানি দেবে না? চা পানি দেবে না? চা পানি দেবে না? চা يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا যদি বলেন সুবহানাল্লাহ। يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 সুবহানাল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইন্নাল তিআ রিহাস সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম إن ارتعاء ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم الله 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 سبحان الله। যদি বলেন সুবহানাল্লাহ, সকলে আরেকবার বলেন সুবহানাল্লাহ। ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه وآله الله 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 سبحان الله يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا اللهم মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বলেছিলেন, ও বাবা আলী, ও বাবা জামাতা আলী, আমি রাসূলুল্লাহ তোমাকে একটি কথা বলে দেই। বাবা আলী, ওই পানিটা কোথা থেকে এসেছিল তুমি কি জানো? আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী কিভাবে জানবো? আল্লাহ রাসূল তো সব চাইতে ভালো জানেন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আলী, ওটা হলো হাজরাতুল কুদরাত, জান্নাতের একটি বিশেষ নিয়ামতপূর্ণ পানি, যে পানিটা আমার আল্লাহ তোমার উযুর জন্য দুনিয়ার জমিনে মদিনার মসজিদে নববী শরীফে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। এ
নওজওয়ানেরা, যুবকেরা, মসজিদে আজান হয়ে যায় আর আমাদের যুবকগুলো এখনো নামাজের প্রতি গাফিল, এখনো নামাজ থেকে দূরে। প্রতিদিন মুয়াজ্জিন ডেকে 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 আজান দেয়, মুয়াজ্জিন আল্লাহর দিকে মানুষকে যাওয়ার কথা বলে, আর আমার সমাজের ছেলেরা ফেসবুক, ইন্টারনেট আর হোয়াটসঅ্যাপ এই নিয়ে বিধিব্যস্ত হয়ে রইল। আল্লাহ থেকে এরা অনেকটাই দূরে সরে। আল্লাহ যদি কিয়ামত নাজিল করে দেয় না, আল্লাহ যদি কিয়ামত নাজিল করে দেয়, তবে নিশ্চিত জানবেন যারা ঈমানদার আছে ওরা তো ঈমানদার, ওরা ঈমানদার, কিন্তু যারা আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যারা ফাসাদ ঝগড়া পছন্দকারী, এদের অবস্থাটা কি হবে? কথা বলতে পারলেন বুঝি? যারা নামাজি আলহামদুলিল্লাহ, যারা ঈমানদার তারাও আলহামদুলিল্লাহ, কিন্তু যারা ফাসাদকারী, আল্লাহ যাদেরকে পছন্দ করেন না, আল্লাহ কোরআনে ট্রিটমেন্ট দিয়েছেন, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যারা ফাসাদকারী আমি আল্লাহ এদেরকে পছন্দ করি না, বরং আমি আল্লাহ এদের জন্য অনন্তকালের জাহান্নামা খালিদিনা ফিহা, যেখানে চিরস্থায়ী, এর কোনো মাপ নাই, এর কোনো খতম নাই, শেষ নাই, সেই জাহান্নামে আমি আল্লাহ এদেরকে ডালবো। প্রতিটি জায়গায় মসজিদ নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? আছে না? ঘটনা হচ্ছে কি বলেন, আমরা বুঝি সব ভালো হয়, মোড়ল একটু বেশি তো, আমরা কথা বলেন, মোড়ল বেশি। দেখেন একজন দু ভাই, তার আগে একটা কথা বলি, মানুষ কিছু জিনিস আছে জানেন, সূত্রের খবর বলে, আমাদের কি চান, সূত্রের খবর বলে, এটা বিশ্বাসযোগ্য, বিশ্বাস করে নাই। একজন নাপিতের বিবি, ভালো করে বুঝবেন, আমি খারাপ না, উদাহরণ তো বলছি। একজন নাপিতের বিবি, তিনি স্বামী চুল কাটে, চুল দাড়ি, ইনি নাপিত। তো এক তারিখে নাপিতের বিবি কাজ করছিল, তা বাড়ির সামনে বড় পুকুর শান দেওয়া, তো শান দেওয়া পুকুরি নজর গিয়েছে নাপিতের বিবি, নজর গিয়ে দেখতে পেয়েছে যে একজন চৌধুরী সাহেব বলে গ্রামের খুব নামকরা ব্যক্তিত্ব, তার বিবি এই নাকের নথটা খুলে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করছে। এখন সেই সময়ের একটা রীতি ছিল যে নাকের নথ যার খুলে যাবে বা খুলবে, তার মানে তার স্বামী চলে গেছে, মারা গেছে এক কথায়। তো উনি চৌধুরী সাহেবের বিবি ওই শানের ঘাটে এই নাকের নথটা খুলে আস্তে আস্তে পরিষ্কার করতেছে, আর নাপিতের বিবি কাজ করছিল, দেখতেই পেয়ে নজরটা। ও দৌড়ে গিয়ে স্বামীর কাছে দোকানে বলছে, কি ব্যাপার এখন তুমি কাজ করছো? কেন তুমি এখন কেন? তো তুমি এখনো কাজ করছো? ওদিক চৌধুরী সাহেবের অবস্থা কি হচ্ছে তুমি কি জানো? শিগগির যাও। কেন? চৌধুরী সাহেব মানে চৌধুরী সাহেবের বউ বিধবা হয়ে গেছে, আমি ঘাটে দেখে এসেছি, নাকের খুলে পরিষ্কার হচ্ছে। তো নাপিত দোকান ভালো করে বন্ধ করার সুযোগ পাই, ও দৌড়েছে, মনটা খারাপ গ্রামের চৌধুরী সাহেব। ও দৌড়ে গিয়ে দেখে চৌধুরী সাহেব বাড়ির সামনে বড় চেয়ার নিয়ে বসে রয়েছে, বড় লোক। ও তখন গিয়ে বলছে, কি ব্যাপার চৌধুরী সাহেব, আপনি তো এখন খুব মজায়, খুব আরাম আয়েশের সঙ্গে বসে আছেন, আপনি কি জানেন আপনার বিবি ওদিক বিধবা হয়ে গেছে? আপনার বিবি ওদিকে বিধবা হয়ে গেছে। চৌধুরী সাহেব কথাটা শুনে একটু কাঁক কেঁদে ফেললেন, কিছুক্ষণ হাওয়া করে কান্না আরম্ভ করে, আমার বিবি বিধবা হয়েছে। গ্রামের মানুষের কাজ কি? মৃত বাড়িতে গিয়ে একটু সান্ত্বনা দেওয়া, মৃত বাড়িতে গিয়ে একটু সান্ত্বনা দেওয়া। তো সবাই সান্ত্বনা দিচ্ছে, একজন গ্রামের একজন বউ এসে বলছে যে আপনি এত জ্ঞানী মানুষ, আপনি এত বোকা, তো কেন? আপনি মারা গেলে তবেই তো আপনার বউ বিধবা হবে। এ কি বলে? পুরুষ মারা গেলেই তবেই তো বিবি বিধবা হয় না, এখানে অন্য নিয়ম আছে কোনটা? জি, তো আপনি বেঁচে রয়েছেন আর আপনার বউ বিধবা হয়ে গেলে আপনি কাঁদছেন। চৌধুরী সাহেব, ইস, এই কথাটা তো আগে ভাবিনি আমি। তাহলে আপনি সংবাদ পেলেন কোথার থেকে? তাহলে বিশ্বস্ত সূত্র নাপিত, বিশ্বস্ত সূত্র নাপিত। আমরা যে বিশ্বস্ত সূত্র বলতে বলতে আমার ধর্ম, আমার শরীয়ত এমন জায়গায় নিচে নামিয়ে দিয়েছি, আমরা সত্যিগুলো যেন আমাদের বড্ড মানতে কষ্ট হয়। আর অমুক বিশ্বস্ত সূত্রে বলেছে অমুক হুজুর, এটা আমাদের কাছে সঠিক। ধর্মীয় গুণ জ্ঞান পাওয়া অত সোজা জিনিস নয়। মনে রাখবেন, আমরা যেমন সিজদা করি আল্লাহর, প্রতিটা সৃষ্টি জীব আমার আল্লাহর সিজদাই করে। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ বললেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, সূরা রহমানের একটি আয়াত। আমার আল্লাহ বললেন, শোনো,
দুনিয়ার সমস্ত তারকারাজি আর সাজারু প্রত্যেক গাছ গাছালি যে সমস্ত গাছ প্রত্যেকে ইয়াসজুদান, আমি আল্লাহ প্রতিদিন আমার রহমতের কদমে প্রত্যেকেই সিজদা করে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস বাস্তব, সিজদা কিন্তু আমরা করিনি। আমরা হারগিজ মুসলমান 100-এর ভিতরে 60% এখনো নামাজ পড়ে না। আমার কথা না, জরিপ বা তথ্য বলছি আমি আপনাকে, ইন্ডিয়ান 100-এর ভিতরে এখনো 60 জন মুসলমান নামাজ পড়ে না। আর 100-এর ভিতরে এখনো পর্যন্ত প্রায় 73% মুসলমান কোরআনই জানে না, বোঝে না। আপনি কাদেরলে ফাইট করবেন, খোঁড়ালে এই মিছিলির কাতারে আগে দেবতে নড়াই 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 চাই। খোঁড়া লোক হাঁটতে পারেন না, তাদের মিছিলির কাতারে আগে দেবতে লড়াই করবো। বিরোধী দল দেখে বলতে কি সব মনে বলে, তিনি এই লোক নিয়ে এসছে লড়াই করতে, নিজেই তো হারে ধরে যাবে। তো বর্তমান পরিস্থিতি আমাদের ঠিক এই দিকেই ঠেলে দিয়েছে। আল্লাহ আমাদেরকে ভালো করুক, আল্লাহ আমাদেরকে নিয়ামত দেন, আল্লাহ আমাদেরকে ইমাম হিসাবেও জ্ঞান দেখ, আম মানুষ হিসাবেও জ্ঞান দেখ, আলেম হিসাবেও জ্ঞান দেখ। আমার যুবকদের বেশি বেশি করে আমি বলি, আমার যুবকদের আল্লাহ বেশি বেশি করে জ্ঞান দেখ। কারণ যুবকদেরই তো দুনিয়া, এখন যুবকদের এদেরই দুনিয়া। এরা ছাড়া এই দুনিয়া এক্ষুনি চলা বড্ড কঠিন। রাস্তায় যান, ঘাটে যান, মাঠে যান, কলেজে যান, রেস্টুরেন্টে যান, পার্কে যান, যেখানেই যান, যুবক আর যুবতীদের যেন জামানা, যুবক যুবতীদের জামানা। আপনি যে বর্তমান সমাজে একটু ভালো কোনো জায়গায় মঞ্চে যে সায়েন্স সিটি যাব, চিড়িয়াখানায় যাব, ভিক্টোরিয়া যাব, পারবেন না। একবার যদি যান না, মুখ থেকে ঢোকার সাথে সাথে বুঝতে পারবেন। দরকার নেই বাড়ির বউটা বোরকা পরে ওই থাক, অনেক ভালো। ওদের কচির মাথায় চল অন্য জায়গায় ইসামতি ধরবি, তোর ঘুরিয়ে নিয়ে আসবো, চল শিগগিরি। এখানে আসার নাম করিস নি, এখানে আসার নাম করিস নি। চাচা দান করে, চাচা দান করে না কিরবিন ব্যক্তি গ্রামের। কেউ যদি বলে চাচা একটু দান কর না, চাচা বলে হুস, আমার পয়সা আমি দান করবো কেন, আমার ভূত কুকুরি কামড়েছে, আমি পয়সা দান করবো। চাচার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হয়েছে, কিছু মাল বেশি আছে, চাচা বলে এই কারোর দিবি রেখে দে, আমি খাবো। তা চাচি বলতো, গো তা তুমি সব খেয়ে নেবে, এত খাতি পারো? 4 দিনের মাল বন্ধ তো 10 জন খাতি হবে। তা তুই জানি, তুই রাখ না। চাচা যতটা সম্ভব ততটা গিলেস, একদম পুরো নলি পার হয়ে গেছে চাচা। রাত যত গভীর হয় চাচার ভিতরে তত স্টার্ট হয় গরম গরম। চাচা রাত্রিবেলা চাচি শুয়ে রয়েছে, চাচির গায়ে পাতে চলে যাচ্ছে, বদনা দিয়ে দৌড়াচ্ছে। চাচি বলতে কি বসি নিচ্ছি, বস। তুই ছুটতেস কেন, বস না। চাচার বাথরুমে যাওয়ার সুযোগ পায় না, বাঁশ বাগানে ছুটতেছে। একই বলতে, চাচা কি হয়েছে? তো তার বলিস নি শোনা, কাল রাত্রি এই হয়েছে। ও ভাই, চাচি উঠে, আমি আপনাকে শুধু গল্প করছি না, বোঝানোর জন্য বলছি। চাচি উঠে বলছে, স্বামী আমি গতকালকেরই বলেছিলাম এই জিনিসটা দান করো গরিবদের। গরিবদের দান করলে ওরা দোয়া করবে, যে দোয়ায় তোমার খানায় বরকত হবে, রুজিতে বরকত হবে। কিন্তু তুমি দান করলে না, নিজে খাওয়ার চেষ্টায় আছো, আল্লাহ তোমাকে এই জিনিসটা খাওয়াটা সইতে পারলো না, আল্লাহ পেট থেকে বরকত দিল। আমাদের সমাজে অনেক ব্যক্তিত্ব আছে, শুধু একবার দান করেছে তা বাবারে, তার নামে তকবীর ফেটে গেছে 4 বার, উপায় নেই আর, তারা ধরা যায় না। যেখানেই যাবে জানিস, ওই যে মসজিদের ওই গেট দেখছিস, আমি দিচ্ছি দেন, লাভ আপনার কিছু হবে না। লাভ হতে পারে যদি জানবো এই গ্রামের কালকে 20 জন গাঁজাখোর আছে, কাল থেকে 2 জন ছেড়ে দিস তওবা করে। যদিও হয়তো গাঁজাখোর সংখ্যা কম, আমি জানিনি, যদি তবে গুটখাখোরের সংখ্যা বেশি এটা আমি জানি। জি, গুটখাখোরের সংখ্যা মোটামুটি ভালো আছে, আসতেই দেখতেন কাটছে, কেটেই গালি দিচ্ছে, তার মানে কি এই সংখ্যাটা মোটামুটি আছে। আর বিড়ি বাদ দেন, ও লোকাল জিনিস বাদ দেন। বিড়ি একটা কেতাব দিয়ে জানেন, জি বিড়ি একটা কেতাব দিয়েছে, কেতাবের নাম হুক্কা বিনাশ। কি বললাম মনে রাখবেন এগুলো, কেতাবের নাম হুক্কা বিনাশ। যিনি বিড়ি খান 3টে ফায়দা, সুন্দর করে লেখা, আপনি খোঁজ করবেন লাইব্রেরিতে। যিনি বিড়ি খান ইনি বেশি দিন সুস্থ অবস্থায় বাঁচেন আর কি। প্রথম আর কি উপকারিতা, প্রথম 1 নম্বর উপকারিতা হচ্ছে যিনি দীর্ঘদিন বিড়ি খান, 30-40 বছর, ইনি সুস্থ অবস্থায় থাকতে পারেন আর কি, সবসময় অসুস্থ যেখানে যায় হসপিটাল। আর 2 নম্বর, এই বিড়ি করে রাত্রি যখন রাস্তাতে আসে, কুকুর জীবনের ধারে বাড়ে আসে না, কামড়ায় না, ভালো মানুষের কামড়ায়, এর কামড়ায় না, ধারে বাড়ে আসে না। আর 3, বিড়িখোর এত কাশে একটু বয়স ভারী হলি, শীতকাল পড়লে আরো চোর ডাকাত এলাকার থেকে গেলি সব মনে বলি ওই চাষা জেগে দেশ, ওর বাড়ির ধারতে যাওয়া যাবে না। এ হচ্ছে বিড়িখোরের উপকারিতা। অপকারিতা অনেক রয়েছে, 6টা থেকে 9টা, অধিকার যাব না। জি, কোনো মানুষ শুনে নেন,
কোন মানুষ এই বুখারীর ভিতরে এসেছে দুটো জিনিস, নেশা আর গান বাজনা। আন-নিফাকাতুল ঈমান, ঈমান থেকে বিচ্ছেদ ঘটিয়ে দেয় নেশা আর গান বাজনা। গান হচ্ছে অন্তরে এমন একটা ইফেক্ট সৃষ্টি করে দেয়, গান যখন ভেতরে হয় না, ভেতরটা ডিভাইসেশন হয়ে যায়। ডিভাইস বোঝেন? অর্থাৎ আমার যে অন্তরটা আল্লাহ থেকে দূরে সরে যায়, দুনিয়ার মোহে প্রলুব্ধ হয়ে যায়, এজন্য গান বাজনা এগুলো সম্পূর্ণ শরীয়ত নাজায়েজ করেছে, হারাম করেছে। আর নেশা এমন একটা জিনিস যেগুলোকে আল্লাহ রসুলের স্মরণ থেকে গাফিল করে দেয়। নেশা কি হারাম হতো? এটা প্রশ্ন। মদ হারাম হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু হয়েছে, কারণ যাদের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন তাদের দ্বারাই ভুল হয়েছে। আর সেই ভুলটাকে আল্লাহ সংশোধন করে দিয়েই বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ করলেন, হাবিব ওদেরকে জানান যারা জিজ্ঞাসা করে মদ মানে শরাব, গাঁজা, তাস, পাশা, লটারি, কি নাম করলো, বর্তমান পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের সবচাইতে উদ্বৃত্তের 1 নম্বর নাম হচ্ছে বাম্পার লটারি। সর্বনাশ। আবার ডিয়ার বল দিচ্ছে, ডিয়ার বাম্পার লটারি। সত্যি কথাটাই বলেছে, অস্বীকার। চাচা ভ্যান চালাচ্ছে, গরিব মানুষ ভাটায় কাটে, চাষের জমিতে খাটে, সকালে চাচি দিয়েছে একটা প্যাকেট, এই দেখো জামাই আসবেনি, আর নাতিটা সে জানো খুব বদমাইশ, একটু আসবেনি, এটা ভালো মন্দ নিয়ে আসবে। মদন বাজারে গিয়ে ঠিকই জানলার কাজ কি হচ্ছে, আনন্দবাজারটা দেখে আজকে শিক্ষিত থাকা কেন দিকে কাঁটির থেকে খুলে দেখ দিন নাম্বারটা ভজিস কিনা। আমি মিথ্যা বলছি না, আমি বাস্তবটাই বলছি আপনাকে। দেখ না একটু ভজিস কিনা, ভজিনি চাচা, দিলে ঠিক আছে পরে আসতেছি। 200 টাকা 300 টাকা ইনকাম করেছো, 100 টাকার টিকিট চলে গেল। ও চিন্তা করেছে আমি কবে কোটিপতি হব, অথচ দেখেন প্রতিদিন 100-200 করতে করতে দেখা যাচ্ছে 3 মাস কেটে গিয়েছে, 40,000 টাকা শেষ। একদিন 35-40-50 বেঁধেছি, এর আনন্দ ধরে না, আরো 10,000 কেটে বাড়িয়েছে। ওর যে 3 মাসে 30,000 শেষ হয়ে গেছে, দেখে না। আমরা বোকা বব্বর দুনিয়ায়, এই বোকা বব্বদের জন্য আল্লাহ এই অবস্থা আমাদের পরীক্ষার সম্মুখীন করেছে। যদি বলেন হুজুর বোকা বব্বদ কেন? হ্যাঁ, বোকা বব্বদ করে আল্লাহ বললেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদটাকে হারাম করেছি। তুই ব্যবসা করে বৈধ পন্থায়, সুদটা খাস না। আমরা উল্টো বানিয়েছি। কি বানিয়েছি? আমরা বন্ধন থেকে নিয়ে শরিয়াতি আইন অনুযায়ী হারাম জিনিসটা ঘরে নিয়েছি বউ বন্ধক দিয়ে। আমার বোঝাচ্ছে হুজুর আমি গরিব মানুষ, একটা ভ্যান কিনবো, বোঝানোর টেকনিকটা দেখেন বিডি করে। মানে তুমি নিলে কেন? হুজুর আমি গরিব মানুষ, কি করবো, কেউ দেয় না দাঁত, তাই আমি গরিব মানুষ, আমার হাতে 10,000 টাকা ছিল আর 40,000 টাকা তো নিয়েছি, ভ্যান কিনবো, তো ভ্যান কিনেছি ইনশাল্লাহ, প্রতি সপ্তাহে শোধ দিচ্ছি। সিস্টেম বুঝলেন না? বুঝি। হ্যাঁ, ও হারাম পয়সা নিয়ে ব্যবসা শুরু করেছে, আর গতরে প্রতিদিন ঘাম ঝরিয়ে হালাল ইনকাম করে, হালাল ও হারামের পয়সা শোধ করে। যদি বলে নাউজুবিল্লাহ, কথা বুঝতে পারছেন কি বলছি? আল্লাহ স্পষ্ট ঢালাইয়ের সময় 3 ফুট পথ নামাজ, এই বলে না রাসূল বলেছেন নিকৃষ্ট 3 শ্রেণী। কয় শ্রেণী? সহিহ বুখারী 3 শ্রেণী নিকৃষ্ট। যিনি দান করে খোঁটা দেন, যিনি পরের অর্থাৎ চরিত্রের দিক থেকে হেফাজত করতে পারে না, চোখ বলেন নিজের অঙ্গ বলেন। আর 3 নম্বর, যিনি টাকনুর নিচে কাপড় পরে, বিশেষত যুবক ভাইরা টাকনুর নিচে যারা কাপড় পরে বেড়ায়, আমার রাসূল বললেন কাল কিয়ামতের দিনে হাসরের মাঠে আল্লাহ এদের দিকে রহমতের নজরে তাকাবেন না। যদি আমাদের চরিত্রের সঙ্গে কারো মিলে যায়, আমাদের যেন গালাগালি করবেন না, আমার নাম্বার রয়েছে, ও কথা বলবেন না, বরং নিজেরা শুধরে না। এবার একটু অন্য ওয়াজে যাব, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা যে কথা বলছিলাম শোনেন, এবারে একটু অন্য দিকে যাই, না তাহলে আপনাদের ভালো লাগবে না হয়তো। দুনিয়ার জমিনে শোনেন আমার দিক চলে, আমরা প্রত্যেকেই জানি একটা পিরিয়ড এসেছিল আমাদের ভারতবর্ষে 24 পরগনা ওয়েস্ট বেঙ্গলে, পীর শব্দ শুনলে মানুষের জন্য অ্যালার্জি চুলকোয়। পীর শব্দ,
পীর যেন কিরাম একটা হয়ে গেছে। তো পীর শব্দ না বলে বরং তাদের আল্লাহ যে ইজ্জত দিয়েছে, নামত দিয়েছে, তাদের নাম হচ্ছে অলি। নাম হলো অলি। অলি বললে আপনি বলে দেখবেন নিজে নিজে একবার আল্লাহর অলি, তো আপনার এই অন্তরের ভিতর না একটু সুকুন পাবেন, অন্তরের ভিতরে সুকুন পাবেন। আমার কাছে একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে একটা অংশ একদিন দেখেছি আমি। বাগদাদের জমিনে যিনি শুয়ে আছেন নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী, বড় পীর রাহমাহুল্লাহ, জামানাত বড় পীর। তো তিনার আমেরিকান সৈন্যরা দীর্ঘদিন মোতায়েন ছিল ইরাকের যুদ্ধে। 1 তারিখে বড় পীর সাহেবের মাজারের সামনে নাকি দীর্ঘদিন বেশ কিছু সৈন্য পাহারায় নিযুক্ত থাকতো। ইম্পোর্ট ফের নতুন করে হয়েছে, কিছু সৈন্য এসেছে, একজন পেশাব করবে। তো পেশাব করতে গিয়েছে, ওদের সেনা বাধা দিয়েছে, পেশাব করুন এই জায়গাটায়। কেন? তো ওদের ভাষায় বুঝিয়ে দিয়েছে যে এই ব্যক্তিত্বটা এত মানে এখানকার মানুষ, সারা ওয়ার্ল্ডের মানুষ আছে এখানে জিয়ারত করে, এই ব্যক্তিত্বর নাকি অনেক গুণ আছে, এখানে পেশাব করো না। তা উনি শুনেননি, সেই সৈন্যবাহিনী দুজন প্যান্টের চেন খুলে বড় পীর সাহেবের মাজারকে সামনে রেখে পেশাব করেছিল। না উযবিল্লাহ মিন যালিক। পেশাব সবে করা শুরু করেছে, পেন্টিং এর মতো পেশাব আর বার হয়নি, লিঙ্গ ভেতরে আর ঢোকাতে পারেনি। আল্লাহ একটা খেঁচুনি দিয়েছে, ওখানে শেষ। আর একটার এমন স্টক দিয়েছে আল্লাহ, ওখানে কাঁপতে 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 ওখানে শেষ। দুটোকেই আমার আল্লাহ পাখির থেকেও জঘন্যভাবে মৌত দিয়েছেন, যদি বলেন সুবহানাল্লাহ। তাই শানে কখনো বেয়াদবি নয়, মানবো না আলাদা জিনিস, ভালো লাগে না আলাদা, কিন্তু একেবারে অহংকার করে বলে দেবো মানবো না। মনে রাখবেন আল্লাহ কোরআনে অনেক শব্দ অলি শব্দ দিয়েছেন, তার ভিতরে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, এই আউলিয়া। এখানে যারা বসে আছেন আমার এই কথাটা অন্তত শুনবেন ভালো করে। আউলিয়া অ্যারাবিক ডিকশনারিতে এসে পড়ে দেখবেন, সাজদান। আউলিয়া মানে বন্ধু, আউলিয়া মানে বন্ধু। এখন আপনাদের গ্রামে 4জন 5জন বন্ধু আছে। একজন বন্ধু গাঁজাখোর, কেউ বা বিড়ি তেরেঙ্গা গুটকা খায়, আছে না নেই? কেউ বা ভালো নামাজ পড়ে, কেউ বা জিনার গোনা করে, আবার কেউ বা আল্লাহ তাকওয়ার ভয়তে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয়তে কাঁদে। ঠিক না ভুল? তাহলে 5 রকম বন্ধু আছে, কেউ জিনা করে, কেউ গুটখাখোর, কেউ গাঁজাখোর, কেউ নামাজি, কেউ আল্লাহর ভয়তে। এখন বলে আমাকে আপনার নিজে রিয়ালাইজ করবেন, সত্যি কি আউলিয়া মানে বন্ধু মানে কি সব খারাপ, সব ভালো? সব ভালো না। মুহাদ্দিস ইকরাম লিখেছেন বন্ধু মানে ভালো হতে পারে, মন্দ হতে পারে। বন্ধু মানে ভালো হতে পারে, মন্দ হতে পারে। অন্তরে একটা জিনিস সুকুন রেখে দেবেন। হযরত আলী হাদিস মুসলিম শরীফে, কি যখন কারোর সঙ্গে বন্ধুত্ব করবে অন্তরে একটা কবর খুঁড়ে রেখে দেবে, বন্ধুর ভুল ত্রুটিগুলো এখানে সমাধি করার জন্য। আপনার বন্ধু হলে আপনি ভুল করেছে বলতে পারবেন না, বন্ধুত্ব চটে যাবে। তো যাক, ওদিকে নয়। তো এতটুকু মাথায় আজ থেকে রাখবেন, বন্ধু মানে ভালো মন্দ দুটোই। কিন্তু আল্লাহর যারা বন্ধু তারা কোনোদিন খারাপ হয়নি। আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক রেখেছে এরা জিন্দেগিতে কখনো খারাপ হয়নি। এরা হচ্ছে সেই বন্ধু যে বন্ধুকে আমার আল্লাহ স্বয়ং দুনিয়াতে পথ দেখিয়েছেন, রাস্তা চিনিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটা কথা বলি, সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ জীবন থেকে বলছি, ওনার কিতাবে লিখিত। ওনার কিতাবের ভিতরে জিলানের সূর্য বলে একটা কিতাব আছে। ওই কিতাবের একটা অংশ এসেছে বাগদাদ থেকে কিছুটা দূরে, বেশ দূরে, মরুভূমির একটা অঞ্চল থেকে একজন মা, তার 5 বছরের একটা ছেলে। খুব ভালো করে শুনবেন আমার কাছে। এই 5 বছরের সন্তানটা স্বামী কিছুদিন হলে সবে মারা গেছে। তো মারা যাওয়ার পরে সন্তানটা রোগে আক্রান্ত হয়েছে। এখন নিশ্চয়ই আপনারা ধারণা করতে পারছেন এই সমাজে যাদের বাপ নেই, অল্প বয়সে বাপ হারা মা হারা, তাদের অবস্থা কি। আমি জানি না আপনাদের এখানে চাঁদা তুলতে আসে কি না, তবে আমাদের ওদিকে খুব চাঁদা তুলতে যায়, তাই মাঝে মধ্যে ধরি। কি বলেন দিন? এখানে যারা বসে আছেন আমি আপনাকে অন্যট বলছি, ইউটিউব চলছে, যদি দুটো ক্যামেরা চলছে, আমি আপনাকে অনলি ফর ক্লাস করতে বসিয়েছি 2 ঘন্টা, শুধু জলসা না, ক্লাস। যদি বলে শুধু জলসা করেন, আমি শুধু জলসা টেনে দিয়ে চলে যাচ্ছি। ক্লাস করছি আমি, আপনি বুঝে নেবেন কি এতিম কারে বলে শরিয়াতের আঙ্গিকে, শরিয়াতের পরিভাষায় এতিম কাকে বলে বুঝে নেবেন। এতিম কাকে বলে না, বাপ হারা মা হারা কেউ এতিম নয়। আপনি জানেন না, তাই বা যারা জানেন না খারাপ নেবেন না, বলে দিচ্ছি। যে সন্তানটা নাবালেগ অবস্থায় মানে ছোট অবস্থায় যিনি বাপ হারিয়েছেন
তিনি হয় এতিম। এখানে অনেক মানুষ আছেন বয়স 40, 35, 60, 70, সবার বাপ মরে গেছে, বাপ হবে এতিম? আরে প্রশ্ন, আমার আব্বাও এতিম, আমার দাদু নেই, আমার আব্বার বয়স 61। কথা বলতে পারছি না? এতিমের যে ভাগ শরীয়তের আঙ্গিক পরিভাষা, এতিম মানে বালেগ অবস্থায়, নাবালেগ অবস্থায় অর্থাৎ ছোট অবস্থায় যে ছেলে কিংবা মেয়ের বাপ মারা যায় তাকে এতিম বলে। বাপ মা মারা গেলে এসির বলে, বাপ মা মারা গেলে এতিম আর এসির বলা হয়। এটা রসুল কর্তৃত্ব, হাদিস প্রমাণিত। আল্লাহ রসুল বলেছেন, হে নবী, আমি আপনাকে কি এতিম অবস্থায় পাইনি? কার কথা? আল্লাহর কথা। সূরা দোহা, হে নবী, আপনাকে আমি কি এতিম অবস্থায় পাইনি? তো যাক, এবার এদিকে আসুন। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবার হচ্ছে বাগদাদ শরীফ। তো মহিলার স্বামী মারা যাওয়ার পরে একাকিত্ব একটা সন্তান নিয়ে মা বেঁচে থাকবে। তো মহিলার সন্তানটা অসুস্থ। একজনে বলল, বাবা, ও মা, এক কাজ করো, দুনিয়ার তো কোনো ডাক্তার তোমার কাজ করতে পারছে না, তুমি একটা কাজ করতে পারো। তো যে কি বাবা? তো সেই বাগদাদের জমিনে বড় পীর আব্দুল কাদের নামক একজন ব্যক্তিত্ব আছে, জামানার কুতুব। শুনেছি তার কাছে গেলে তিনি যদি দোয়া করে, আল্লাহ অসংখ্য রোগীকে কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ ভালো করিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার চিল্লে দরুদ শরীফ আল্লাহুম্মা। গ্রামের মানুষ বলল, বড় পীর সাহেবের কাছে যান। তো বড় পীর সাহেবের কাছে উনি নিয়ত করলেন যে আমি আল্লাহর ওলির কাছে যাব সন্তানটাকে নিয়ে। তো মা তো সন্তানটাকে কিছুক্ষণ হাঁটাতে হাঁটাতে প্রথম যাত্রা শুরু করেছে। আল্লাহর ওলির কিতাবের ভিতরে এসেছে, মুসলমান, আল্লাহর ওলি জামানা অহরহ তাদের জন্য আল্লাহ বললেন, মা গরাব্বিকা কারীম, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে। আল্লাহ ডেকে ডেকে প্রশ্ন করে, ওই বান্দা, আমার নামাজ আমার ইবাদত থেকে তোকে যে গাফিল রেখেছে, কিসে গাফিল রাখলো? এই মাহফিল হচ্ছে আজকে যে আশা, এই আশা থেকে তোমাদের বাধা দিল, তো বাধা দিল কে? আল্লাহর প্রশ্ন, আমার নয়। বেড নট মাই কোশ্চেন, কোশ্চেন ফর আল্লাহ। আল্লাহ কোশ্চেনটা আমাদের কাছে শুরু করলেন। আমি আল্লাহ আমার ঘর মসজিদে নামাজের জন্য যে আশা, তুমি যে আসো না, এই বাধাটা দেয় তোমাকে কে? ভালো কাজে। আল্লাহ কৈফিয়ত নেবে, মা বিরাব্বিকাল কারীম। কিসের জন্য? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে যখন এই প্রশ্ন করলেন, কিছুক্ষণ বিব্রত হলো, মানে বিব্রত বুঝতে পারছেন, কিছুক্ষণের জন্য মানে হতভম্ব হলো। রাসূল প্রশ্ন করলেন, অনেকক্ষণ পরে হযরত শেরে খোদা আলী দুনিয়ার জমিন থেকে একটা উত্তর দিয়েছিল, যে উত্তরটা সহিহ তিরমিজির হাদিসে স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত আলী, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আপনার পিছনে আসরের নামাজ আদায় করতে এসেছিলাম, আপনার পিছনে আসরের নামাজটা আদায় করতে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী, আমি যখন নামাজটা আদায় করছিলাম, এক রাকাতও হয়নি, এমন সময় আমি আলী দেখতে পেলাম আমার যেন ভিতরে কোনো জ্বলন হচ্ছে, ভিতরে কিছুটা অসুবিধা বোধ হচ্ছে। হুজুর, আমি আস্তে আস্তে বাইরে চলে গেলাম। আমি বাইরে গিয়ে আমি আলী, আমি আমার কাজ কর্মটা সেরে নিয়ে আমি পানির জন্য ওযু করব বলে পানির তালাশে দাঁড়িয়ে আছি। আমরা মুসল্লিরা অনেক সময় জানেন না, অনেকেই, আমি একজন ইমাম, তো আমিও জানি বিষয়টা, অনেক মুসল্লি জানেন না। দেখবেন নামাজ পড়া অবস্থায় অনেকের বায়ু নির্গত হয়, হয় না? হয় না? কথা বলেন। তো অনেকে জানেন না, নামাজ ছেড়ে দিয়ে চলে যায়, গিয়ে ওযু করে আবার এক সাইডে গিয়ে দাঁড়িয়ে যায়। আচ্ছা না? আচ্ছা, অনেকে হয়তো নতুন করে নামাজ শুরু করে, কিন্তু শরীয়তের পূর্ণাঙ্গ সিলেক্টেড ভাষাটা আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি যে কয় রাকাত অর্থাৎ যে ওয়াক্তে নামাজ ইমামের পিছনে জামাতে দাঁড়াবেন, সেই ওয়াক্তেটা আপনি হিসাব করে নেবেন যে যোহর হলি 4 হয়, আসর হলি 4, মাগরিব 3, এশা 4, ফজর 2, ফরজগুলো। তো আপনি যখন দাঁড়াচ্ছেন, ধরে নেন কোইন্সিডেন্টালি হয়ে গেল, এটা হতে পারে পেটের দুর্বলতা,
আমাদের মানুষের। তো আপনি কিচ্ছু বলবেন না, আপনি আপনার নিয়তটাকে ওইভাবে ছেড়ে দেবেন, সিধা অজুখানায় যাবেন, অজুটাকে পুনরায় বানাবেন, যদি জামাত পান তা ভালো, না হলে এক সাইডে দাঁড়িয়ে যাবেন। যে রেখাত ছেড়ে দিয়েছেন, মানে যে কান্ট্রি ছেড়েছেন, আমি 2 রেখাতে ছেড়েছি, 1 রেখাতে, ওখানে দাঁড়িয়ে কোনো নিয়ত করবেন না, সরাসরি আবার পুনরায় এই তাহারিমা করলেন, এইভাবে কোনো নিয়ত নয়, আর তাহারিমা করে ওখান থেকে আবার পূর্ণ নামাজটা শেষ করবে, আদায় করে শেষ করবেন। তাহলে আপনার পূর্ণাঙ্গ জামাতের সবটা আল্লাহ আপনার আমলে লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, দিন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে একটা জিনিস বোঝা গেল, কনফার্ম হলেন, বুঝবেন ছোট ছোট জিনিস। শোনেন, ওয়াজ মনে করলে 2 ঘন্টা বিরাট টেনে টেনে করে দেওয়া যাবেন, দুঃখ নিবা, রাগ করবেন না, কিন্তু ওয়াজ না করে আওয়াজ করে চলে গেলে সর্বনাশ না? এই আল্লাহর কাছে হিসাব দিতে পারবো তো, যে আল্লাহ আমার আওয়াজটা শুনেছে না? কিছুটা আপনার দোয়ার প্রয়োজন। কেন কেন আপনার কিছু প্রয়োজন আপনার পরবর্তী জিন্দেগির জন্য, পরবর্তী জিন্দেগির জন্য। আমাদের বাচ্চারা আছে, যদি না শিখতে পারে তা আমরা কি রেখে গেলাম তাদের? রাসূল সাহাবা আজমাইনরা রেখে যাওয়া দিনকে তাবা তাবিঈন, আইম্মাই মুস্তাঈদিন, খোলাফায়ে রাশিদিন, পরে ওলি আবদাল, গৌস, কুতুব জামানার মুজাদ্দিদ, এরা আমাদের কাছে আজ পর্যন্ত দিয়ে গিয়েছে। আর আজ ইভেন আলেম ওলামা, ঠিক না বল? আর এই জিনিসটা যদি আমরা পরবর্তী প্রজন্ম নিয়ে না যাই, তো আমাদের দুনিয়ার জমিন থেকে চলে যাব, আল্লাহর কাছে কি জবাব দেব যেদিন আল্লাহ আমাদের ডাকবে? যেদিন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই পৃথিবীর সব অবিনশ্বর, সব ধ্বংসপ্রাপ্ত, শুধুমাত্র আমার আল্লাহর জালালিয়াত, আল্লাহর ইজ্জত, আমার প্রভুর নিজের কর্তৃত্ব ছাড়া কোনো কিছুই বিদ্যমান থাকবে না। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ? শুধু আমার আল্লাহর বিদ্যমান, কিচ্ছু থাকবে না, সব নশ্বর, সব ধ্বংস, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। সেদিন তো আমাকে আর আপনাকে দাঁড়াতে হবে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাকে অহেতুক সৃষ্টি করিনি, তৈরি করিনি। মনে রেখো, তোমাকে আমি একটা সময় পর্যন্ত দিলাম দুনিয়ায়, ফিরে তোমাকে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। আমি আল্লাহ, আমার কাছে তোমাকে ফিরেই আসতে হবে। আমি আপনাকে বসে রয়েছি, এখন বাজে আপনার 8:33। আমার বাড়িতে আমার একটা চাচিমা ইন্তেকাল করেছে, 7টার সময় তার জানাজা হয়েছে, পড়াতে পারিনি বা থাকতেও পারিনি। কালকে একজন জামাইবাবু ইন্তেকাল করেছে, দিনই বেলা তার জানাজা হয়েছে। আমি বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, এই মানুষগুলো যে চলে যাচ্ছে, এর অ্যাচিভটা কি? আপনি, আপনার ছেলে হয়েছে, ছেলে আছে, আস্তে আস্তে পড়ছে, আপনি পড়াচ্ছেন তাকে, ভালো কেজি স্কুলে দিয়ে, ভালো মডেল স্কুলে দিয়ে ছেলেকে ভালো শিক্ষায় শিক্ষিত করছেন। কেন? আমার যা হয়েছে কষ্ট হলেও আমার বাচ্চাটা যেন ভালো শিক্ষিত, এডুকেটেড হয়, সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে, যেন ওদের যেন আর্থিক ফাইন্যান্সের ডিপার্টমেন্টটা ভালো হয়। এই জন্য আপনার ড্রিম এটাই, সন্তান বড় হচ্ছে, ভালো হচ্ছে, ভালো ভালো শিক্ষিত হয়ে চাকরি পাচ্ছে, কেউ অন্য ব্যবসা করছে, করে সন্তান পয়সা ইনকাম করছে, আপনিও করছেন, ব্যবসা করে ভালো আল্লাহ আপনার উন্নতি দিয়েছে, এটা তো আপনার অ্যাচিভমেন্ট, এটা আপনি অ্যাচিভ করলেন। তো আপনি দুনিয়ার খেয়ালাতে অ্যাচিভ করলেন, আখিরাতে কি অ্যাচিভ করলেন? দেখাতে পেরেছেন কোনোদিন? ভেবেছেন কখনো জিন্দেগিতে আখিরাতের অ্যাচিভটা কি আপনার? যেদিন তো আপনার নিঃশ্বাসটা চলে যাবে, সাখরাতুল মাউত, সিদ্দাতুল মাউত যেদিন আপনাকে নিয়ে চলে যাবে, আজরাইল আলাইহিমুস সালাম, সেদিন আপনার জিজ্ঞাসিত হবে আপনার অ্যাচিভটা গেল কোথায়? বান্দা তোর অ্যাচিভটা কোথায়? এত অ্যাচিভ করেছিস, অ্যাসেটটা কই দেখা? সেদিন কিন্তু কোনো রেহাই থাকবে না। কোনো নেতা মন্ত্রী, বাপ মা, পীর ভাই, সোনার টুকরা ছেলে মেয়ে, কেউ কিচ্ছু করবে না, সব দিয়ে পালাবে। অনলি ফর ইউ, আপনি একলাই থাকবেন, একে চন্দ্র এক, তো একাই থাকবেন। যেমন একলা এলেন, একলাই যাবেন। অ্যাচিভ আপনার, এই দুনিয়া যে রাস্তায় বসেছেন, এটাই হচ্ছে অ্যাচিভ করার জায়গা। এটাও যেমন অ্যাচিভ করছেন, আখিরাতটাও আপনার অ্যাচিভ করা দরকার। আখিরাতের ফাইন্যান্সিয়ালটাও ভালো রাখা দরকার। এই বাজার থেকে ওই বাজারে যখন যাবেন, ওই বাজারটাও যেন আপনার কদর বোঝে, মূল্যায়ন বোঝে। আপনি এখানে বিজনেস ম্যাগনেট হয়েছেন, আলহামদুলিল্লাহ, ওখানেও যেন আপনি আল্লাহর কাছে আমলের ম্যাগনেট হন, যেন ওখানে গেলে আপনাকে চিনতে পারে এই সেই ব্যক্তিত্ব। চলে তো যাবো, আমিও চলে যাবো, আপনিও যাবেন, অ্যাচিভ করে যান। অ্যাচিভ যদি না করতে পারেন, আপনার জিন্দেগিতে কখনো কোনো লাভ হতে পারে না।